হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা লাইভ ট্যুর ব্লগ। তো অনেক দিন পর তোমাদের সামনে আবার চলে এলাম ব্লগ ভিডিও নিয়ে। তো গতকালকে একটা ভিডিও ছেড়েছি। তো তোমরা তো সবাই জানো বিয়েতে গেছিলাম, ভাগ্নের বিয়ে। তো বিয়ের প্রথম দিন আমরা বিয়ের দিনে পৌঁছেছিলাম। তো বিয়ের দিনের যে ভিডিওগুলো বরযাত্রী যাওয়া থেকে সমস্ত কিছুটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করেছি। তো আজ হচ্ছে বিয়ের পরের দিন। তো বিয়ের পরের দিন তো আর কোনো কাজবাজ নেই। তো তো সেই জন্য সকাল সকাল চা বিস্কিট খেয়ে আর কি বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরার উদ্দেশ্যে। তো ওখান থেকে আমরা চলে গেছিলাম চুঁচুড়া স্টেশনে। আমরা ছিলাম চুঁচুড়াতে, যেহেতু তো চুঁচুড়াতে ওই দিদির বাড়ি। তো চুঁচুড়া স্টেশন থেকে আমরা সেখানে তোমরা তো দেখতেই পেলে। আর সেদিন ছিল 22 তারিখ ছিল বিয়ে, আর পরের দিন ছিল 23শে জানুয়ারি। সেই জন্য এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা ওখান থেকে একটু ঘোরাঘুরি করে আসার পর ঠিক বিকেলবেলায় বাড়ি পৌঁছেছি। তো বাড়ি পৌঁছিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরের খাবার দাবার আর কি। তারপরে এসে দেখি বউ চলে এসেছে। তো বউ এলো, তারপরে তো নতুন বউকে আর কি বরণ টরণ করার পর অনেক রিচুয়ালস থাকে, তোমরা খুব ভালো করেই জানো। তো সেইগুলো আর কি হচ্ছে এখন। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। পরের পিড়িও দেখো বলছে। বলে পরের পিড়ি আমার দেখো। বলছি জলদি শ্বশুর বাড়ি ভার বহন করতে তো ফাইনালি তোমরা দেখতেই পেলে বিয়ের সমস্ত কিছু রিচুয়াল শেষ। তো তারপরে রাত্রিও হয়ে গেছে, একদম রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছিলাম যে দিদির বাড়ি। আমরা আর কি বিয়েতে গেছিলাম, সেই দিদিরই একটা বান্ধবীর বাড়ি। আমরা আর কি রাত্রিবেলায় ছিলাম বলতে কি, বিয়ে বাড়িতে তো আর অত মানুষের তো জায়গার মানে হবে না, সেটা স্বাভাবিক। তো সমস্ত কিছু লোকজনদের জন্য আর কি থাকার ব্যবস্থা করেছিল। তো মানে একটা সবার জন্য আর কি লজ ভাড়া করেছিল। তারপরে আশেপাশের আর কি পাশের কয়েকটা বাড়িতেও বলে রেখেছিল। তেমনই সেই দিদির বাড়ির সামনেই আর কি, সামনের রাস্তাতে দিদির এই বান্ধবীর বাড়ি। তো সেখানে আমাদের থাকার জন্য বলেছিল। তো আমরা তিনজন আর কি সেই দিদিটার বাড়িতেই ছিলাম। তো তাদের বাড়িতে তো গোপাল আছে। তো রাত্রি হয়ে গেছে, রাত্রিবেলায় গোপালকে শোয়াবে। সেই জন্য মানে আমার ছেলে দেখো জেদ ধরছিল যে আমি ঘুম পাড়াবো বলে। তো সেই দিদি বললো ঠিক আছে তুমি নাও, দিয়ে তুমি ঘুম পাড়াও। তো দেখো সেটাই আর কি ও করছিল। তো খুব খুশি তার জন্য। 2000 years later. তো ফাইনালি তারপর আর কোনো ভিডিও করিনি। তো তারপরের দিনে ছিল রিসেপশান। তো রিসেপশানের জন্য দেখো আমরা যেখানে রিসেপশান পার্টি আর কি হচ্ছিল সেখানে চলে গেছিলাম রেডি শেডি হয়ে। তো আমরা একটু লেটেই গেছিলাম, তার কারণ সন্ধ্যাবেলাতে সাজতে নিব তখনই হঠাৎ করে কারেন্ট চলে গেছিলো। আর সেদিন হয়েছিল বৃষ্টি রিসেপশানের দিন, মানে অবাক কাণ্ড। সকাল থেকে ওয়েদারটা মোটামুটি একটা ছিল, তো সন্ধ্যেবেলাতেই বিকেলে ঠিক দুপুরবেলা থেকে হালকা হালকা বৃষ্টি মেঘলা ওয়েদার হয়ে গেল। তো কি আর করা যাবে, একটু লেটেই সবার শেষে আর কি পৌঁছলাম ওখানে। তো রিসেপশানে তো বিয়েতেও যেমন প্রচুর রকমের স্টার্টার আইটেম করেছিল, রিসেপশানেও প্রচুর রকমের স্টার্টার ছিল। তো একটু আগে যেহেতু এবার নিজেদেরই বিয়ে বলে কথা, তো অনেক স্টার্টারের মধ্যে প্রচুর জিনিস খেয়েছি, প্রচুর সব কিছু একটু একটু করে ট্রাই করা হয়েছিল। কাবাবটা একটু বেশিবারই খাওয়া হয়ে গেছিলো, মানে এতটাই সুন্দর হয়েছিল স্টার্টারগুলো। তো ভেতরে ঢুকে আমরা ভিডিও করে নিলাম একটু। তো এই যে অরেঞ্জ কালারের শাড়ি পরে তোমরা দেখতে পাচ্ছ, ওই দিদিটার বাড়িতেই আমরা ছিলাম। তো ওনার মেয়েকেও পরে তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করে দিচ্ছি। তো ওই দিদিটার এক মেয়ে এক ছেলে। তো মেয়েটার নাম মণি। তো ও তো অসম্ভব ভালো একটা মেয়ে, ওরও বিয়ে সামনেই। তো সত্যি খুব ভালো। তো ওকেও তোমাদের ভিডিওর শেষে শেয়ার করে দেবো।
তো স্টার্টার আইটেমগুলো এতটাই ভালো হয়েছিল, মানে সত্যি মানে খুব সুন্দর ছিল খেতে। আর পাপড়ি চাটটা তো দুর্ধর্ষ ছিল খেতে। তো দেখো এখানে ছেলেও 1 প্লেট পাপড়ি চাট নিয়ে বসে পড়েছে, অথচ ও খায়নি। অতটা তো আর খেতে পারবেই না আমি জানি, তবুও নিয়েছে। তো ফাইনালি দেখো একটু মানে ভিডিও করছিলাম রিলসের জন্য, রিলস বানিয়ে নিচ্ছিলাম ওখানেও। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে, মানে আমাকে, আমার বরকে, ছেলে, মানে সবাইকে আর কি কেমন লাগছে আমাদের দেখতে। নিজে নিজে আর কি সেজেছি সেটাও বলবে কমেন্ট করে যে কেমন লাগছে দেখতে। তো চলো ভেতরের আর কি তোমাদের ডেকোরেশনটা একটু শেয়ার করে দিলাম। খুব সুন্দর ছিল, খুব ভালো হয়েছিল ডেকোরেশনটা। তো তোমরা দেখতে থাকো, প্রচুর মানে সবাই ছিল বসে আর কি। তো বেশ ভালোই মজা হয়েছে বিয়েতে। তো ওখানে আমরা একটু বসেছিলাম, গল্প টল্প করছিলাম। তো একটু করে ভেতরে গিয়ে বসছি, আবার বাইরে এসে একটু একটু করে খাচ্ছি স্টার্টার। তো তারপরে একটু এসে মকটেল খেয়ে নিলাম। তোমরা তো সেটাও দেখতে পেলে, তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম। আর অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে দেখতে। তো তারপরে তো একটু ভিডিও শ্যুট করে নিলাম, বারবার আর কি বাইরেও আসছিলাম যেহেতু বৃষ্টি হয়েছিল। আর ভেতরে এত লোকের আর কি ভিড়, ভেতরে যখনই যাচ্ছি গরম লাগছে, বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর অবভিয়াসলি এমনি তো শীতকাল। তো তারপরে বাইরে একটু মনীষকে নিয়ে চলে এলাম, দিয়ে ওর একটু সিঙ্গেল ফটোশ্যুট কিছু করে নিলাম, ভিডিও আর ফটো করে নিলাম। তো ওর এই নিউ ড্রেস, এটা বিয়ের জন্য, বিয়ের রিসেপশনের জন্যই কেনা হয়েছে নিউ ড্রেস। তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো তারপরে আমরা চলে এলাম বাড়িতে, খাওয়া দাওয়া করে তারপরে আর কি ভিডিও সেরকম করিনি। এসে বাড়িতে এসেও ড্রেস চেঞ্জ করার আগে একটা রিলস বানিয়ে নিলাম। তো দেখো তারপরে আমি তোমাদের সঙ্গে কিছু ফটো শেয়ার করে দিচ্ছি। আর এই যে ফটোগুলো দেখতে পাচ্ছ, এই যে এই সামনে যে বসে আছে ওর নাম মনি। তো ওদের বাড়িতেই আমরা ছিলাম। আর তারা এতটাই অসম্ভব আর কি ভালো লোক, এত ভালো। আমরা যে 4 দিন ছিলাম, 4 দিনে এতটা মানে আপন হয়ে গেছিলো আমাদের। আর ওরাও এতটা আপন করে নিয়েছিল, মানে সত্যি আসতে ইচ্ছে করছিল না ওদের বাড়ি থেকে, এতটাই তারা ভালো। মানে আমরা যাদের বাড়িতে বিয়েতে গেছি তাদের থেকেও বেশি ওদেরকে মানে আপন বলে মনে হচ্ছিল। তো তোমরা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আমি ভয়েস ওভার দিচ্ছি বাড়িতে আসে, মানে বিয়ে থেকে বাড়িতে আসা কিছুদিন পরে। তো আমার এতটাই ঠান্ডা লেগেছে, কথাটা হয়তো একটু অন্যরকম শোনাচ্ছে, তোমরা ম্যানেজ করে নিও। তো আর ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে লাস্ট কন্টিনিউ করো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, জলদি ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, আজকের মতো এইখানেই, টাটা।